যদি মেরে কাজ না দরকার মেরে ফেলবো, তাও আমাকে বাঁচা লাগবে। আপনি যে শিরিক করার মাধ্যমে দেশে আল্লাহর গজব ডাক দিয়ে নিয়ে আসছিলেন, আপনি টের পাচ্ছেন। আপনার কারণে আমরাও শান্তি, সত্যি, নিরাপত্তা হারিয়ে ফেলছিলাম। এই কারণেই তো বাধ্য হয়ে প্রতিবাদ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রতিবাদ যেই করেছে সেই গেছে লাল দালানে। আর কিছু মানুষ কৌশলে ছিল, ওই মানুষগুলো যাওয়া লাগে না, কিন্তু তারাও বাইরে একটা কারাগারে ছিল, বাড়িতে থাকতে পারে না, ধানের খেতে, বাঁশতলায়, গাছতলায়, গোরস্থানে পর্যন্ত ছিল। এখানে আমার আল্লাহ কিন্তু আসলে মারামারি, কাটাকাটি, মানুষ হত্যার পক্ষে না, কিন্তু বাস্তবে যদি লেবেল করতে হয়, ওই জায়গাটা যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এরকম কিছু দরকার। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন বদরের ময়দানের কাহিনীটা। হে নবী, এই যে 80 জন কাফের সব পড়েছিল, একটাকেও আপনার সাহাবীরা মারে নাই, আপনিও মারেন নাই। 3000, 1000, 5000, প্রথমে 1000, পরে 3000, পরে 5000 ফেরেশতা পাঠিয়ে ওরা যে এসেছিল, ওদেরকে আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে এভাবে হত্যা করেছি। কেটে কেটে ফেলে রেখেছিলাম, আপনার ওই খেজুরের ডালের কাজ না। আপনি যে খেজুরের ডাল নিয়ে এসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, অথচ যারা পড়ে আছে দেখেন তো, খেজুরের ডাল দিয়ে ভাবে নিখুঁত ভাবে জবাই করা যায়। ওদেরকে তো জবাই করেছে আমার ফেরেশতারা। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বরং তাদেরকে আপনি হত্যা করেননি, ওদের আমি আল্লাহ নিজে হত্যা করেছিলাম। আমি লেবেল করতে চেয়েছি দুনিয়া যেন শান্ত হয়। এজন্য এখন যা শুরু করেছে ওরা গুপ্ত হত্যা, এটার জন্য সোনা মধু, এদের জন্য শুধু ঝাড় ফুঁক দিয়ে আর হবে না, ওয়াজে কাজ হবে না, এদের জন্য ঠিক ওই বিধানটা উল্টিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলেন এতদিন যারা তোমাদের হত্যা করেছে তাদেরকে হত্যা করো, কিন্তু সাবধান, ওদের মতো সীমা লঙ্ঘন করবা না। ওরা 4 জন যদি মেরে ফেলে, হত্যা করে, জবাই করে, ওদের 4 জনকে ঠিক এইভাবে করা লাগবে। এটা আমাদের হাতে তোলার বিষয় না, রাষ্ট্রের বিষয়। যারা দায়িত্বে আছেন আহ্বান জানাচ্ছি, দেশকে যদি সত্যি সামনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে চান, অন্তত এইটা দিয়ে আরম্ভ করেন। তাবলীগ জামাতের যাদের 4 জনকে জবাই করেছে, খুব তাড়াতাড়ি এদেরকে বের করেন, ওদেরকেও বাইতুল মুকাররমের সামনে নিয়ে জবাই করে দিন, দেখেন দেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। যারা উস্কানি দিচ্ছে ওরা বলবে ওরে বাপ, দরকার নেই, কারণ আল্লাহ ভালো করে জানে যে কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে। আল্লাহ বলেন সাবধান, সীমা লঙ্ঘন করতে যেও না, যে কোনো কাজে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ ঘৃণিত করে দেই। এতদিন যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ সত্যি কিন্তু ঘৃণিত করে দিয়েছে। একেবারে শুরু হয়েছে সেই জান্নাত থেকে। এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনেই সীমা লঙ্ঘন করে ওই গাছটার কাছে গিয়েছিল। ওটা একটা বর্ডার। আমরা মনে করি ওটা শুধু গন্ধম গাছের জন্য খাস না। যারা এখানে তাফসীর বোঝেন তাদেরকে বলছি, বাড়ি যে পড়বেন, অকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। রব্বুল আলামিন বলেন, আদম, যে মেয়েটাকে বিয়ে করলে একে নিয়ে এবার বাবার বাড়ি চলে যাও। আদমের বাড়ি মানে জান্নাত। আদমের বাড়ি কোনটা বলেন বলেন? আর আমাদের বাবার বাড়ি, উনি যেহেতু আমাদের আদি পিতা বাবা, এই জন্য আমাদের বাবার বাড়ি জান্নাত। এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে। কিন্তু কত মানুষকে আমরা দেখি বিয়ে করে আরো নিজে ঘর জামাই থেকে যায়। একটা ইতো এ বগুড়ায় ঘর জামাই আছেন? একটু হাত তোলেন তো দেখি, ঘর জামাই না নেই, এখানে নেই, আলহামদুলিল্লাহ। এই জেলা তো ভদ্র জেলা, এখানে ঘর জামাই থেকে মরবে?
বিয়ে করার পরে বিয়ের যে সিস্টেম গুলো শোনেন, এখানে যেহেতু গ্রাম অঞ্চলের জন্য বলছি, এদেশে বহু জায়গায় আমরা দেখি অনেকে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে। এটা কিন্তু হিন্দুদের কালচার। এই যে গায়ে হলুদ দেওয়া, বরযাত্রী যাওয়া কাদের কালচার? আরো জোরে বলেন। মুসলমানদের কালচার হচ্ছে অলিমা করা। কি করা? অলিমার খবর নেই, 200 জন 250 জন নিয়ে উনি যাচ্ছে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে। বরযাত্রী তো জায়েজ নেই, আপনি কোথায় যাচ্ছেন? আজকে থেকে জীবনে আর কোনোদিন বরযাত্রী যাবেন না। কারা হাত তোলেন তো? ও, যারা হাত তুলছেন না ওরা ঝামেলা। না না ভাই, ওটা যেহেতু জায়েজ নেই, আপনি যাবেন কেন? মেয়ের বাবার বাড়ি থেকে একটা পান খাওয়া জায়েজ নেই তার নিজের সন্তুষ্টি ছাড়া। আর আপনি 200 জন 500 জন নিয়ে চলে যাচ্ছেন, লজ্জায় কিছু বলতেও পারে না মেয়েটার কারণে। কথা বলেন না কেন? মেয়েদের যে কি অধিকার আল্লাহ দিয়েছে এইটা নেই। অলিমা করে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। কার বাড়ি? জানেন, ছেলের বাবা যারা আছেন আজকে থেকে বরযাত্রীর চিন্তা ভাবনা বাদ দেন। এখন থেকে অলিমা হবে, এটা আপনার বাড়িতে। দরকার হয় মেয়ের বাড়ির আরো 200-300 জন নিয়ে আসেন। আমি বারবার বলছি কারণ আমার তো ছেলে নেই, আমার মেয়ে, আমার বাঁচা লাগবে না। না, তারপর ইসলামের নিয়মটা তো বলা দরকার। আমরাও পালন করতে ওই সময় পারি নাই, কারণ আমি ওই সময় জানতাম না। যে সময় বিয়ে হয়েছিল সঠিক কথা কি আমি জানলে ওই সময় মানতে পারতাম না, কারণ আমি তো ছিলামই একেবারে ওই রকম। সুতরাং এখন পরিবেশ যখন আমাদের এসেছে, আপনারা ছেলের বাবা যারা এই নিয়মটা পাল্টিয়ে ফেলবেন। আর কোনোদিন বরযাত্রী যাব না, কেউ দাওয়াত দিলেও বলবো না আমি ওর ভেতরে নেই। আপনি অলিমার দাওয়াত দেন, আমি আসি। কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে গেলেন বাড়িতে, তার মানে জান্নাতে। আল্লাহ বলেন কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। সাবধান, নিজে যা খাবে স্ত্রীকে কিন্তু ওই মানের খাবার খাওয়াবে। আল্লাহ কিন্তু আংটা ওয়া কুলা দেয়নি। যারা কোরআন পড়তে পারে, তাফসীর বোঝে, মেয়েদের প্রতি আল্লাহ দেখেন কেমন টান দিয়েছেন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মেয়েরা, স্বামীর বাড়িতে গিয়ে স্বামী মরণের খাওয়া খাবে আর তোমাকে হালকা দেবে তা না। আমি এটা জায়েজই করি নাই। সে প্রথম তোমার আদি পিতাকে আদেশ দিয়েছি, বউ বাড়ি নিয়ে যে নিজে যেই মানের খাবার খাবে ওই মানের খাবার বউকে খাওয়ানো লাগবে। এটা কিন্তু আল্লাহর আদেশ। আজ অনেক নামাজি, অনেক রোজাদার হজ করে আসে, কিন্তু পারিবারিক জীবনে এটা নেই। না, আপনার নামাজ হবে না, কারণ এটা একটা হক। যেই মানের খাবার খাবেন, যেই মানের পোশাক পরবেন, যেই মানের জায়গায় থাকবেন, ওইটা স্ত্রীকে ওইভাবে দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। আমাদের আদি পিতাকে আল্লাহ দিয়েছেন। কেউ যদি মনে করে এ আর কি দুনিয়ার কাজে, তো না, এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে। কেউ যদি তার স্ত্রীর জন্য, তার মেয়ের জন্য খরচ করে, তার মায়ের জন্য, নবীজি বলেন ওই টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। আপনি কোন পীরের দরবারে, কোন মাজারে, কোন খানকায়, কোন বাবার দরবারে টাকা দিলে টাকার জবাব দেওয়া লাগবে না, কথা আমি পাইনি। কিন্তু স্ত্রীকে, নিজের মাকে, নিজের মেয়েকে সাধ্য মতো যদি তাদের পেছনে খরচ করেন, এমনকি স্ত্রীর সাজগোজ করার জন্য যদি মাসে 5-10 হাজার টাকা খরচ হয়, পুরা 10,000 আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। মাসে 10,000 না, বিয়ে করার পর থেকে আজ 50 বছরও 10,000 টাকা সাজগোজ করার জিনিস কিনে দিয়েছেন। বলছেন না, তাই আপনার বিয়ে করার দরকার কি? আল্লাহ বলেন রাগাদান হাইসু শিতুমা। বউ নিয়ে শুধু বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে এসে ঘর বন্দি করে রাখবা না। মাঝে মাঝে বেড়াতে যাও, সাধ্য মতো যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা। এই গাছটার নিকটে যাবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে যাবা। তার মানে এই গাছটা বলতে শুধুমাত্র ওই গন্ধম গাছই না, গাছ মানে একটা বর্ডার। গাছ মানে কি? আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার এরকম বর্ডার আছে 500। এই কোরআন শরীফে আছে। এই 500 বর্ডারের কাছে যখনই যাবেন,
আদম নবী আলাইহিস সালাম যেমন আগাছ বর্ডার ওভারটেক করেছিলেন, সন্তান হিসাবে তোমরা বর্ডার ওভারটেক করবা না, যেখানে যে দেখবা যে থমকে যাবা। বিয়ে বাড়িতে গেছো নিজের বউ নিয়ে, নিষেধ নেই, কিন্তু এমন বিয়ে বাড়িতে যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা থাকে না, নিজেরও পর্দা থাকে না। এরকম বিয়ে বাড়ি নেই? এক কথা বলে না কেন? এইরকম মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা নেই, আপনারও নেই। এই যে চলছে ওয়াজের মাহফিলে, যদি এই মেলায় এই পর্দায় না থাকে, ও ছাতা দেওয়ার দরকার কি? আমি তো শুধু একটা উদাহরণ দিলাম যে বিয়ে বাড়ির আজ হাজারো জায়গা আছে যেখানে গেলে পর্দার মতো বিধান মানা যায় না। জীবন চলে চাইলে ওখানে যাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। যদি এরপরও কেউ সীমা লঙ্ঘন করেন, আল্লাহ পাক বলেন সে আমার কাছে ঘৃণিত, সে জালেম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, যারা বাইরে যেতে চান, দুইটা বিধান আছে পর্দার, একটা রুখসাত, একটা আজিমাত। আপনার এই মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে আপনি বাইরে যেতে পারবেন, এটা ছাড় আছে। কিন্তু যদি আপনি আজিমাত মেনে চলতে চান, খাস পর্দা যেটা বলা হয়, হাত মোজা, পা মোজা, চোখের উপরে একটা পাতলা কিছু দেওয়া লাগবে, যেটা হেজাব বলা হয়। এটা যদি করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। যদিও মেয়েদের পর্দাটা মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখলেও গোনা হবে না। অনেক আলেম যায় এটা জানিয়েছে যে না, মুখটা যেহেতু সৌন্দর্যের প্রতীক, এই জন্য মুখটাও ঢেকে রাখা লাগবে। ছেলেদের পর্দা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। হাবি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি কোনো পুরুষের ঢাকা থাকে, পুরা শরীরে কাপড় না থাকে, অসুবিধা নেই, আপনি তার ফরজ আদায় হয়ে যাবে। মেয়েরা এখান থেকে মাসলা পেয়েছি আমি, আপনারা যদি নামাজ পড়েন, শাড়ি পরে নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু হবে না যদি চুল বেরিয়ে যায়। শাড়ি পরে নামাজ পড়ছেন, যদি সেজদায় রুকুতে গিয়ে চুল বেরিয়ে যায়, চুল দেখা যায়, আপনার নামাজ ভেঙে যাবে। এজন্য মেয়েদের সর্বোত্তম সুন্নাতি পোশাক আমার মনে হয় যেটা সালোয়ার কামিজ। কি আজকে থেকে পরিবারে এইটা বানিয়ে দেবেন, শাড়ির এই প্রচলন বাদ দিয়ে দেন। হাত পর্যন্ত হাতা বানাবেন ঢিলা ঢালা, পা পর্যন্ত লম্বা বানাবেন। ছায়া পায়জামা নিচে চাই পরুক, ব্লাউজ থাকবে এবং মাথা থেকে শুরু করে পুরা বুক টানিয়ে একটা বড় ওড়না থাকবে। হঠাৎ কোন পরপুরুষের সামনে পড়ে গেলেও পর্দার মতো ফরজ বিধানটা লঙ্ঘন হবে না। আপনি কি ইয়ারকি মনে করেন পর্দাকে? এটা যে ফরজ অনেকে জানে কিন্তু মানে তো না, আরো টিটকারি করে। পর্দার এই বিধানটা নফল না ফরজ? নামাজের মতো ফরজ। অথচ নামাজ পড়ছে অনেক মহিলা, পর্দা নেই। আমি আশা করব এখান থেকে আপনি মেনে নেবেন, আল্লাহর সীমানার বাইরে যাওয়া যাবে না, একটা বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বর্ডারটা তৈরি করে দিয়েছেন। আপনি, আমরা যারা পুরুষ মানুষ আছি, এখানে যত পুরুষ আছেন, আজকে থেকে এই দুইটা ঔষধ কোরআনে আছে, আমরা এখন থেকে মেনে চলবো। তাহলে পর্দার মতো এই বিধান এবং জেনা থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আজ অনেক পুরুষ মানুষ কল দেয়, বলে হুজুর এক বউ, কতদিন আর কি করব, ভালো লাগে না, অন্যেরটা দেখলে খুব ভালো লাগে। কি আমি নিজে পেয়েছি মোবাইলের, অনেকেই বলে এক জিনিস আর কতদিন ভাল লাগে না, অন্যেরটা দেখলে কিন্তু খুব ভালো লাগে। এটার কারণ আছে, সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ এই কারণটা দিয়েছেন। আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস 2 বছর হয়ে গেল আর কতদিন কি করব, তে আপনার মেয়েটাও তো বলতে পারে যে এক ছাতা আর কতদিন করব, বলতে পারে না? এই জন্য নিজের বর প্রতি আকর্ষণ বাড়বে, অন্যের প্রতি ঘৃণা জন্মাবে, আপনার আকর্ষণ কমে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াত যদি মানতে পারেন, 15 দিন মানবেন, মাত্র 15 দিন, দেখেন আপনার অন্য মহিলার প্রতি আকর্ষণ কমবে। আল্লাহর ঔষধ মিস্টেক হবে না, হবে। উনি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ঔষধ দিয়েছে।
আমাদের ভেতরের অবস্থা তো আল্লাহ জানে। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে যেমন 1 টাকার ঔষধ দিলেই সেরে যায়, আল্লাহ পাক বলেন তোর পুরা বডিটা আমি জানি যে কিভাবে বানিয়েছি। এটা পরীক্ষা নিরীক্ষা করে 2টা ঔষধ দিলাম, এখন থেকে মানা লাগবে। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরি আয়াত। যতগুলো তাফসীর আমি মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসিরিন ইকরাম বলেছেন 2টা এই ঔষধ পান করো। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তুমি কোনোদিন জীবনে তোমার জিনার গুনাহ আমলনামায় উঠবে না। নিজের স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা আকর্ষণ বাড়তে থাকবে দিনের পর দিন। বিভিন্ন তাফসিরে দিনের উল্লেখ আছে, আমি এক তাফসিরে 15 দিন মাত্র পেয়েছি। এজন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, মেনে চলবেন আজকে থেকে। 1 নম্বরে কোন মহিলাকে যদি দেখেন সঙ্গে সঙ্গে নিজের চোখ নিম্নগামী করবেন, মন চাইলেও তাকানো যাবে না। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে তো কামনা করা জায়েজ না, কামনা করাই জায়েজ নেই, করা না শুধু হসাই আছে। ইল্লা আলা আজওয়াজিহিম, এই আয়াত অনুযায়ী নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই। এই জন্য বলছি যারাই সামনে পড়বে সে যেই হোক, সঙ্গে সঙ্গে মন চাইলেও একটু শক্ত হন, আপনার সিদ্ধান্ত আপনাকে বাঁচাতে পারে। আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে আমল করা শুরু করেন, মাত্র 15 দিন, যে 14 জন মহিলা বাদ দিয়ে যত সুন্দরী মহিলা আমার সামনে আসুক, আমি চোখ নিচের দিকে নামাবো। কয়জন মহিলা বলেন বলেন? এর ভেতরে আপনার আপন মা, আপন খালা, আপন ফুফু, নিজের ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরপরে আপন পুত্র বধূ, যেটা এটার কি বলে আমি জানি না এলাকায়, যে ছেলের বউ যেটা, এরকম 14 জন মহিলা সূরা নিসার 21 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। এই 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা সে যত সুন্দরী হোক আর যত কালো হোক, সামনে পড়লে একবারের বেশি আর তাকাতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে নিম্নগামী করবেন। আপনি আজকের পেপারে দেখেছেন বাংলাদেশে সবচাইতে বেশি যেটা বেড়ে যাচ্ছে সেটার নাম ডিভোর্স। একটাই মাত্র কারণ, নারী পুরুষের উভয়ের জন্য। নিজের জায়েজ জিনিসগুলো ভালো লাগে না, অবৈধ জিনিস শয়তান তখন আকর্ষণীয় করিয়ে দেখায়, তখন নিজেরটার প্রতি আকর্ষণ কমতে থাকে, ওইটার প্রতি বাড়তে থাকে। আপনি যার দিকে তাকিয়ে শান্তি পান, ওই মহিলার ভেতরে যা আছে আপনার বর ভেতরে কম আছে। 4-5 বছর বছর না, ওর কি বয়স হয়েছে, ও বললে মানায়, ওর বাবা বললে মানায় তো। এই যে থানা থেকে বাবু এসেছে, বড় বাবু, যত রকমের মামলা থানায় যাচ্ছে হয় মেয়েলি, বেশিরভাগ মেয়েলি। কারো মেয়ে হয়তো বেরিয়ে গেছে, আমাদের যেমন চলে গেছে, এরকম করে আমাদের তো বিদেশে পালিয়েছে, আর এটা হয়তো দেশের ভেতরে পালায়। সেই মামলা বিচার করা লাগে ওসি সাহেবদের, আর খুব বেশি হলো জমি জায়গার। এই 2টা বিষয় যদি বাংলাদেশে শান্ত হয়ে যেত তো ওনারা আমার মনে হয় আরামে বেতন নিতে পারত। যন্ত্রণা আছে, রাত 2টা নেই 3টা নেই, আমার মেয়ে চলে গেছে কোথায়, আল্লাহ রাস্তায় নিয়ে আসে, ওই খুঁজে নিয়ে আসতে যাই 2-3 রাত ঘুম নেই। এই জন্যই বলছে নিজের চোখকে নিম্নগামী করা লাগবে। ওই 14 জন মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় সামনে পড়ুক, আল্লাহর জন্য একটু চিন্তা করেন, অনির্বচন একটা সুখ আপনাকে আল্লাহ দান করবে। এটা বোঝেন কি বললাম? অনির্বচন সুখ বাংলা এটা। এর বাস্তব হচ্ছে এই যে বাচ্চারা যখন মায়ের পাখি আছে না, মুরগি পাখি যাই বলেন, এর বাচ্চারা যখন নিচে এই পাখা পর পালকের নিচে যখন আশ্রয় নেয়, এই সিল কাক এদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই মোলায়েম এত সফট, এত কোমল এই পাখাগুলো, একটার সাথে আরেকটা যখন এই পালক লেগে যায়, এর নিচে পাখিগুলো আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো পাখিটা এভাবে দিয়ে ফল করে দেয়। এর নিচে বসে বসে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ।
আপনি যদি সত্যি আজকে থেকে মহিলার দিকে না তাকিয়ে চক্ষুকে নিম্নগামী করে থাকতে পারেন, কিছুক্ষণ পরে দেখবেন ওনার মনের ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ দিয়ে দেবে। আপনি তো একেবারে 1 মিনিটে 3-4 বার করে দেখেন, যে শান্তি পাবেন কি করে। 2 নাম্বার, আমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এটার ব্যবহার আজ যেখানে সেখানে হচ্ছে না। এই জেনা থেকে বাঁচার জন্য আকাশ সংস্কৃতির নামে যেটা চলছে, ভারতের পিন আপ করা পত্রিকাগুলো, এগুলো বন্ধ করা দরকার সরকারের ভাবে। অনেক কন্টেন্ট এই তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাতিল করার চেষ্টায় আছে। ভারতের যখন সবকিছুই বয়কট হচ্ছে, আমার মনে হয় ওদের আকাশ সংস্কৃতিতে যা দেয় ওইগুলো বন্ধ করা দরকার। এদেশে আমরা আমাদের চরিত্রকে আবার আগের যুগের মতো ফিরিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকে মনে হয় আর কথা না বলা ভালো, কারণ আমার এসার পরে আলোচনা আছে সিরাজগঞ্জ শহরে, ওখানে যেতেও আরো 1-1.5 ঘন্টা লাগবে। আজকের মতো শেষ করে, আমার জেলখানায় লিখিত নারী এবং পুরুষের দাম্পত্য জীবন নিয়ে বই লেখা আছে এই আয়াতের উপরে। গাড়ি কোথায় আছে আমি জানি না, আপনারা স্বামীকে বলবেন ছেলেকে মেয়েকে পাঠিয়ে বইটা নিয়ে যেতে। স্বামীকে পড়াবেন আর স্বামীরা পড়াবেন স্ত্রীকে। এর ভেতরে যে তথ্যগুলো আছে আমল করতে পারলে আশা করছি ভালো হবে। আল্লাহুম্মা আমিন। এখানে আছে, বইটা নিয়ে যান এখান থেকে। লা ইলাহা ইল্লা আনতা